يا أيها الذين آمنوا ما لكم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بناه الله بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. فقال شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে প্রেমের বলয় হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। আল্লাহুম্মা ওয়ালা আলি শফিঈনা তুমি প্রিয়তম আমেনার নন্দন কুল মাখলুকের প্রাণের স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার খোদারো আরশে যে নাম পরশে খোদারো আরশে যে নাম পরশে নাম মোহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতায়। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি তোমারি নামে আনন্দে দুলি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা ওই নামেতে থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লুটাতে ধুলাই হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতায় আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله جري لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গাছের ডালে ডালে পাখির গানে গানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় মন করে উতালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন শিমুলিয়া ডাঙ্গিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলে এসে আল্লাহ তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছি আল্লাহ তোমার নামের কয়েকবার জিকির করেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের এই নেক আমলের যা সওয়াব হয় সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে তুমি পৌঁছে দাও তামাম আম্বিয়া কেরাম থেকে শুরু করে পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরো পাড়া দিয়ে পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলে যারা এসেছে আর যারা আসবে প্রতীক্ষায় যারা আছে আল্লাহ তাআলা যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আল্লাহ তাআলা এই গ্রামবাসী যারা আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ আল্লাহ তাআলা এই গ্রামে যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের কবরে হাদিয়ে পৌঁছে দাও সকলের কবরকে তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও আল্লাহ তাআলা এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী অনেকের আব্বা চিরবিদায় নিয়ে চলে গেছে অনেকের আম্মা বিদায় নিয়ে চলে গেছে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানেই চিরবিদায় নিয়ে চলে গেছে আজকের মাহফিল সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ
রব্বুল আলামিন মা বোনেরা এসেছে আরও আসবে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তুমি তৌফিক এনায়েত করে দিও আল্লাহ ইয়া রব करम तो अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व जअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वलाक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन শিমুলিয়া ডাঙ্গিপাড়া কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর সাতক্ষীরা থেকে আগত বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব তুলু হায়াতান তাইয়্যিবান সবাই বলি আমিন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমার বন্ধুবর ভাই মাওলানা হাফেজ মাওলানা জাহিদুর রহমান যিনি এতক্ষণ ধরে আপনাদের সুন্দর সুন্দর কথা শোনাচ্ছিলেন এছাড়া আরও আলোচনা রেখেছেন শুরুতেই জিকির পরিচালনা করেছেন এই শিমুলিয়া ডাঙ্গিপাড়া মসজিদের সম্মানিত ইমাম জনাব নুরুল ইসলাম সাহেব এবং যারাই আজকের মাহফিলে আলোচনা করেছেন আল্লাহ তাআলা সকলের হায়াতে তৈয়বা দারাজ করে দিন সবাই বলি আমিন সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার সবাই বলি খুশি না বেজার বেজার কারা কারা হাত তোলেন তো দেখি বেজার কেউ নাই আর খুশি কারা কারা এবার হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমি একটু আপনাদেরকে বিরক্ত করব আবার আপনারা সেই বিরক্তর সাথে সাথে আপনারা কেমন এটাও আমি যাচাই করব আমি কালামুল্লাহ শরীফের সূরা আল মুনাফিকুন থেকে আয়াত তেলাওয়াত করেছি কোরআন মজিদ থেকে আর এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসে কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির মতো বসে থাকার যে তৌফিক এনায়েত করেছেন আমরা আবার বলি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম পথহারা পথের দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভাইরা আমার কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে তো সকল মুসলমানের কাছেই তো ভালো লাগা উচিত কথা ঠিক কিনা সকলের কাছে ভালো লাগা উচিত যারা মুসলমান বলে দাবি করে কথা ঠিক কিনা যারা মুসলমান বলে দাবি করে না কোরআনের বিপক্ষে তারা অবস্থান নেয় কথা ঠিক কিনা যারা মুসলমান নয় কোরআনের দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান নয় তারাই কেবল কোরআনের বিপক্ষে অবস্থান নেয় কথা ঠিক কিনা আর কোরআনের বিপক্ষে অবস্থান যারাই নেয়
তারা কিন্তু আসলেই শান্তির সাথে বসবাস করতে পারে। তাদের উপর আসবে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত। আমরা তো দেখলাম, কি আমরা দেখি নাই? আমরা দেখেছি। আমি এখনই আর ওই কথা বলবো না, পরে সুযোগ পেলে শুরু করবে ইনশাআল্লাহ। কোরআনের কথা আমরা বলি, কিন্তু কোরআনের কথা বলা নিষেধ ছিল, অনেক জায়গায় আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। তারপরে কিন্তু আমরা মুখ বন্ধ করে রাখি নাই। রাখছি নাকি? মুখ বন্ধ করে রাখি নাই, কোরআনের কথা আমরা বলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তোমার উপর কোরআন নাজিল করেছি কষ্ট দেওয়ার জন্যে নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়। নবীকে যখন কষ্ট দেওয়ার জন্যে কোরআন নাজিল করেন নাই, তাহলে পৃথিবীর সকল মুসলমানের জন্যেই কোরআন নাজিল হয়েছে, কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম কোরআনের কথা বলতে গেলেই অনেক মানুষই রাগে চৌচির হয়ে যেত, মাইক সরায় দিত, মাহফিল বন্ধ করা লাগতো, মাহফিলের অনুমতি চাইয়া চাইয়া মাহফিলের অনুমতি দিত না। এরকম সময় গেছে কি যায় নাই? এখন কি লাগে? পারমিশন লাগে। তাহলে এই অবস্থা দেওয়ার মালিক কে? জোরে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির আধার একমাত্র কে? জোরে বলি কে? ভাইরা আমার, এই কথা কিন্তু অনেকেই বিশ্বাস করে না। আল্লাহ সকল শক্তির মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু দেখবেন বড় বড় কিছু মানুষ আছে, লিডার আছে, ওরা জনগণের ভোট নেওয়ার জন্যে বলে জনগণই সকল ক্ষমতার উৎস। সবাই বলি নাউজুবিল্লাহ। যারা এই কথা বলে, যারা এই কথা স্বীকার করে, তাদের কি ঈমান আছে বলেন? কোরআনের দৃষ্টিকোণ থেকে ঈমান আছে বলেন? ঈমান থাকতে পারে না, যেহেতু আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আরো জোরে বলি আল্লাহ। ভাইরা আমার, এই কিছু মানুষ আছে জনগণের এমন ভাবে তাদেরকে কায়দা করে কথা বলা হয়, জনগণই যেন সকল ক্ষমতার মালিক, যার কারণে লিডাররা অনেক অনেক মুসলমান লিডার নেতারা কিন্তু আপনাদেরকে বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আপনারাই সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। কি তাই বলা হয় না? আপনারাই সকল ক্ষমতার উৎস, অর্থাৎ আপনারা ভোট দিলে আমরা ক্ষমতায় যাব। ভোট নেওয়ার পাইতারা, কিন্তু ভোট নেওয়া পাইতারা করতে গিয়ে যে তার ঈমান হারা হয়ে যায়, সে মুসলমান থাকে না, মুমিন থাকে না। কথা ঠিক কিনা? কারণ একমাত্র আর জনগণ যদি বলা হয় জনগণই ক্ষমতার উৎস, তাহলে এখানে কি ঈমান থাকবে? যারা বলবে তার ঈমান থাকবে, আর যারা শুনবে, যারা তাদের কথা মেনে নিবে, তাদেরও কি ঈমান থাকবে বলেন? কশ্চিনকালে থাকতে পারে না। কারণ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কেউ শক্তিবান পৃথিবীতে নাই। ঠিক কিনা? ভাইরা আমার, যদি শক্তিবানই থাকতো তাহলে নমরুদ জুতার পিটনি খায় বিদায় নিত না। ঠিক কিনা? ক্ষমতায় টিকে থাকার জন্য নমরুদ কত চেষ্টা করেছে, জুতার পিটনি খায় চলে গেছে। আবরার বাদশাহ ক্ষমতায় থাকার জন্যে কত চেষ্টা করেছে, আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য কত রকম কৌশল করেছে, চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ল্যাংরা মশার কামড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? ভাইর আমার, এইভাবে নমরুদ বিদায় নিয়ে চলে গেছে, আব্রাহা বাদশাহ চলে গেছে, বিভিন্ন বাদশাহ, জালিম কত বাদশাহ পৃথিবী থেকে চলে গেছে, এমনকি ফেরাউন পর্যন্ত যেতে বাধ্য হলো।
ও কিন্তু ক্ষমতাধারী, ও বলেছিল আল্লাহ আনা রব্বুকুমুল আলা, আলা আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা বললেন দাঁড়া তোর মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। শেষ পর্যন্ত ফেরাউনকে নীল দরিয়ার পানি খেতে হয়েছে পটকা মাছ করে। আল্লাহ তাআলা ওকে চির বিদায় দিয়েছেন, কথা ঠিক কিনা ভাইরা আমার? আবু জেহেল চেষ্টা করেছিল আল্লাহর নবীকে খতম করার জন্যে, তথা আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেষ্টা করেছিল হত্যা করার জন্যে। কি করে নাই? চেষ্টা করে নাই? চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহর নবীর কি দোষ ছিল? আল্লাহর নবীর দোষ তো কিছুই ছিল না। আল্লাহর নবীর কাজই ছিল ওই যে কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে প্রচার করা, কোরআনের কথা মানুষের কাছে বলা, এটাই নবীদের দায়িত্ব ছিল। তেমনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল কোরআন প্রচার করা এবং প্রসার করা, কথা ঠিক কিনা? আবু জেহেল বন্ধ করে দিতে চাইল, আল্লাহ নবীকে বন্ধ করে দিতে চাইল, কথা বলবা না, তোমাকে যা দেওয়ার দরকার, যত কিছু তোমার দরকার সব কিছু আমরা দিব, কিন্তু তোমার একটা শর্ত মানতে হবে, কোরআনের কথা বলা যাবে না, ওয়াজ করা যাবে না, দাওয়াতি কাজ করা যাবে না। এই কথা বলে কি আল্লাহ নবীর মুখ বন্ধ করতে পেরেছে? ওরা তো বড় শক্তিশালী এক একজন ছিল, কত বাদশা, কত ফেরাউন চলে গেল। ভাইরা আমার, খাইজুরের বাইগো দিয়ে পিটায় পিটায় বদরের প্রান্তরে আবু জেহেলকে চিরবিদায় দিয়ে দিলেন আল্লাহ তাআলা। ক্ষমতার উৎস কে? আবার যে নব্য ফেরাউন সেজেছিল, নব্য ফেরাউন দাবি করে নাই, কিন্তু নব্য ফেরাউন সেজেছিল। নব্য ফেরাউন সেজে মুসলমানের উপর নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, অনেক কিছুই করেছে, কথা ঠিক কিনা ভাইরা আমার? সেও কেউ টিকতে পারছে? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যত অপলিপ্সা ছিল তার, পারছে? তাহলে ক্ষমতার উৎস কে? জোরে বলি কে? আর আল্লাহ তাআলা আছেন বলেই সমস্ত ক্ষমতার উৎস বলেই আলেমরা জীবন দিছে, মুসলমানেরা জীবন দিছে, ছাত্ররা জীবন দিয়ে পুনরায় বাংলাদেশকে স্বাধীন করেছে। এই জন্যই ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তব শান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভরে ও ভরে না তব শান, তুমি মেহেরবান।
অনন্ত অসীময়ুন পাম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান ভরে ও ভরে না তব শান তুমি মেহেরবান কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান তুমি মেহেরবান তুমি রহমান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান ভরে ও ভরে না তব শান তুমি মেহেরবান কথা ঠিক কিনা অন্ধরা কোনোদিন পথে আসবে না আসবে কোরআনের পথে আসবে না এই যে কি বলচাল শুরু করেছে এখন আগে যে কথাগুলো শুনেছি যে সমস্ত কারণে এই যুদ্ধ অপরাধী তারপরে আপনার সেই মৌলবাদী তারপরে জঙ্গিবাদ কত রকমের ইদানিং বলা ধরেছে রক কাটার দল জবাই করার দল এই সমস্ত কথাবার্তা বলা ধরেছে এ কথা আগেও শুনেছি এখনো শুনতেছি কথা ঠিক কিনা আচ্ছা তাহলে বলেন যে আজকে যারা আল্লাহকে রব বলে মানে না আল্লাহকে সর্বক্ষমতার অধিকারী বলে মানে না তারাই তো এই সমস্ত কথা বলতেছে কথা ঠিক কিনা যারা বলতেছে জনগণই ক্ষমতার উৎস এরাই কিন্তু এই সমস্ত বলতেছে বলে জনগণের কাছে কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জোরে বলেন খারাপ হচ্ছে না আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে আলেম ওলামাদের বিরুদ্ধে যখন কথা বলা হচ্ছে আলিমদেরকে যখন জঙ্গিবাদী বলা হচ্ছে আলিমদেরকে যখন রক কাটার দল বলা হচ্ছে এতে ওদের প্রশংসা বাড়ছে না কমছে ওরা এমনও দিন আসবে ভাইরা আমার লিখে রাখেন ওরা এই সমস্ত কথা বলার কারণে ওদের যে মাকসুদ ওদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা একেবারেই হীন করে দিবেন এবং কোনোদিন ক্ষমতার মস্তদে বসতে পারবে না ভাইরা আমার এই জন্যে সকল ক্ষমতার উৎসকে ওরা হেদায়েত হবে না যেমন চলে গেছে তেমনও আসার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলা হচ্ছে একথা আল্লাহর মর্জি এত সত্য এত নির্ভেজাল যে আমরা যদি আল্লাহর হই আল্লাহর পথে যদি আসি তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন জোরে বলেন খুশি হবেন না বেজার হবেন সুতরাং আল্লাহকে খুশি করতে চাই আমরা কারা কারা দুই হাত তুলে আমরা দেখাই লিল্লাহে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে ঝালো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিক ভাইরা আমার সামনে একটু আগান আরো আগান আগায় বসেন আর জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার আমি কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি
এই আয়াতের উপর ভিত্তি করে আমি আলোচনা করব। যেহেতু সময় আমার কম, সুতরাং আলোচনা যে বিষয় আমি করতে চাচ্ছি, আমরা এখানে যারাই বসে আছি তারা মুমিন না অমুমিন? সবাই কি মুমিন? তো সবাই মুমিন, সবাই মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে অমনোযোগী করে না রাখে। যারাই কোরআন থেকে তোমাদেরকে অমনোযোগী করে রাখবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? আল্লাহর কথা ঠিক কিনা? যারা কোরআনের প্রতি মনোযোগী হবে না, কোরআন যারা মেনে চলবে না, তারা আসলেই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে, কঠিন আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর বিধান তথা আল্লাহর হেদায়েত যারা মেনে চলবে, আল্লাহর কোরআন যারা মেনে চলবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আর পরকালে তারা আল্লাহর জান্নাতি হবে। কথা ঠিক কিনা? কোরআন মেনে চললে আল্লাহর জান্নাতি হওয়া যায়, আর কোরআন না মানলে জাহান্নামী হতে হবে। যে সমস্ত মুসলমান ভাইরা মুসলমান বলে দাবি করে বাংলাদেশে, তারা সবাই যদি মুসলমান বলে দাবি করত, তাহলে আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট নিঃসন্দেহে। কথা ঠিক কিনা? নিঃসন্দেহ। এখনো আমরা সন্দেহ করি না, আমরা বিশ্বাস করি যে কোরআনের কথা আমরা বলি, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, বাংলাদেশের মুসলমানরা প্রতীক্ষায় আছে কোরআনের পার্লামেন্ট কবে গঠন হবে। ঠিক কিনা? কোরআনের পার্লামেন্ট যারা আজকে মুসলমান হয়ে যারা বলতেছেন ধর্মের সাথে অর্থাৎ রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই কথাই যারা বলতিছে, এই নাস্তিক মতবাদমূলক কথাবার্তা বলছেন, এই নাস্তিকমূলক কথাবার্তা বলছে, আসলেই ওরা জানে না যে ধর্মের সাথে সম্পর্ক কত সুস্পষ্ট, সম্পৃক্ত কত। নিঃসন্দেহে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই আজকে আলেম সমাজ কোরআনের কথাই বলে বলে আগাচ্ছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি তাই বলি, আল্লাহ সূরা মায়দার মধ্যে বলছেন, মাল্লামি হাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, মাল্লামি হাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। 47 নম্বর আয়াতে বললেন, মাল্লামি হাকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনে আছে কি নাই? সূরা মায়দায় আছে কি নাই? মায়দা 44, 45, 47 নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন আল্লাহ বলছেন কত সুন্দর করে। আর যারা বলতিছে ধর্মের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা কি আসলে মুসলমান আছে? জোরে বলেন আছে। তাহলে তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে কি হবে না? তারা শুধু রাজনীতি চিন্তা করে, ক্ষমতার চিন্তা করে। ও আমার ভাইরা, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা দূরে রাখতে চাই না, কাছে টানতে চাই ভালোবেসে। কিন্তু আপনারা যে কথাগুলো বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনারা ভোট নেবেন, ক্ষমতায় যাবেন, ও সমস্ত দুঃস্বপ্ন আর দেখার দরকার নাই আপনাদের। কথা ঠিক কি না? এই দুঃস্বপ্ন আর দেখা যাবে? দুঃস্বপ্ন দেখা যাবে না। কোরআনের পক্ষে কথা বলুন। ক্ষমতায় যেতে চাইলে কোরআনের পক্ষে কথা
কথা বলুন, কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের বিপক্ষে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাহর জিকির বা মুরাদ হচ্ছে কোরআন। এই কোরআন থেকে যাদেরকে অমনোযোগী করে রাখে, গাফিল করে রাখে, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যাদেরকে এইভাবে গাফিল করে রাখে, অমনোযোগী করে রাখে, আল্লাহ বলেন যে ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আবার ওয়ামান তাবিয়া গায়রাল ইসলাম দীনান, যারা ইসলাম বাদে, কোরআন বাদে অন্য কিছু মেনে চলবে, কি বলেন? কথা বলেন। অন্য কিছু যারা মেনে চলবে, আল্লাহ বলছেন লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, হায়াতের জীবনে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং পরকালে আল্লাহর দরবারে কঠিন আযাব লাভ করবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, আমরা তো বাস্তবে দেখলাম কি কথা ঠিক না? বাস্তবে আমরা দেখলাম ওরা দুনিয়ায় খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, লাঞ্ছিত হয়ে এই দেশটা মুসলিম দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, ওরা যদি কোরআনের পক্ষে থাকতো তাহলে ওদের কিছুই হতো না, কিন্তু এই কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, নির্যাতন যদিও হয় নাই, তারপরে লাঞ্ছিত হয়েছে, ওদেরকে আর কেউ ভালোবাসে না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্যে আল্লাহ বলছেন যে যারা ওয়ামান আরাদি আন যিকরি ফাইন্না ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান থেকে, সংবিধান থেকে যারা অমনোযোগী থাকবে, দূরে থাকবে, আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে যারা সরে থাকবে, যারা আল্লাহর বিধানের কাছে আসবে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা চলবে না, আল্লাহ বলেন ওদের জীবনটা, আমি দুনিয়ার জীবনটা একেবারে সংকীর্ণ করে দিব। সংকীর্ণ করে দিব। কার কথা? জোরে বলেন, কার কথা? জীবনটা সংকীর্ণ করে দিব। শুধু তাই নয়, এবং তাদেরকে পরকালে যখন আখিরাতের আদালতে আমি যখন উঠাবো, তাদেরকে অন্ধ করে আমি হাসর করাবো। ক্ষমতার মালিককে, চোখ দেওয়ার মালিককে, চোখ অন্ধ করার মালিককে। দুনিয়ায় যারা আজকে অন্ধ থাকবে, আল্লাহ বলছেন কাযালিকা আতাতকু আয়াতুনা, যারা আমার আয়াতকে কি করেছে, আমি আমার আয়াত নাজিল করেছিলাম, আয়াত যারা ভুলেছিল, বলে থাকার কারণে আমিও তাদের ইয়ামাতুনসা, আমিও তাদেরকে ভুলে গেছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই জন্য বলছেন যারা আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে যারা দূরে থাকবেন, আমি ওদের দুনিয়ার জীবনটা একেবারেই সংকীর্ণ করে দিব, ছোট্ট করে দিব। দেখবেন দুনিয়ার রাজনীতি যারা করতেছে, যারা দুনিয়ায় ব্যস্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য আর ইসলামিক রাজনীতি যত কিছু দেখেন, আল্লাহ এদের সময়টা তাড়াতাড়ি করে অতিক্রান্ত করে দেন। যারা ব্যস্ত থাকে তাদের সময় বেশি কাটে, ঠিক কিনা? ব্যস্ত সময় বেশি কাটে, তাড়াতাড়ি কেটে যায়। আর শুধু বসে বসে থাকার কিন্তু সময় কাটে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ায় ব্যস্ত থাকবে তারা, কোরআন মানবে না যারা, কোরআন যারা মানবে না তারা ব্যস্ত থাকবে। ব্যস্ত থাকার কারণে আমি ওদেরকে অন্ধ করে হাসর করাবো। কিয়ামতের দিন সেদিন বলবে লিমা হাসার, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আবা, ইয়া আল্লাহ আমাকে কেন তুমি অন্ধ করে হাসর করালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো সব দেখেছি, সব দেখে চলাফেরা করেছি, কিন্তু এখন অন্ধ। আল্লাহ বললেন লাহুম
লাকুম তোমাদের চোখ আছে, যাদের চোখ আছে, চোখ থাকা তারা চোখ থাকা সত্ত্বেও তারা দেখে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের অন্তর আছে কিন্তু বোধ শক্তি যাদের নাই, চোখ আছে দেখেই দেখে না, যাদের কান আছে শুনেই শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? জোরে বলেন। চতুষ্পদ জানোয়ার মানে চার পায়ের জানোয়ার। চার পায়ের জানোয়ার ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, গরু হতে পারে, মহিষ হতে পারে, আবার যার গোস্ত খাওয়া হারাম সেও হতে পারে। কি পারে না? সারাদিন কথা বুঝেন না? তাহলে ভাইরা আমার, আল্লাহ যখন বলছেন ওরা চতুষ্পদ জানোয়ার, কারা? যারা হচ্ছে আল্লাহর কোরআন যারা মানবে না, আল্লাহর কোরআন যারা অন্তরে যারা আমল করবে না, দুনিয়া আমল যারা করবে না, কোরআনের কথা ওয়াজ করা, এত ওয়াজ শোনার পরেও যাদের পরিবর্তন হয় না, আল্লাহ বলছেন ওদের জীবনটা একেবারেই দুর্বিষহ। ওদেরকে জাহান্নামে আমি ভরবো, জাহান্নামে দিয়ে ওদেরকে জাহান্নাম ভর্তি করব। তার কারণ ওদের আসলে অন্তর নাই, ওয়াজ শুনে কিন্তু কাজ হয়। কি বলেন? কাজ হয়? কাজ হয় না। এবং তাদের চোখ আছে দেখেই দেখে না, কান আছে শুনেই শোনে না। ছাগল দেখবেন, যতই আপনি ছাগল পড়ান, ছাগল কি কথা শুনবে? ছাগল কথা শুনবে নাকি? ছাগল কথা শুনবে না। ছাগলের কান ধরে যতই আপনি চড়ান আর চাটি মারেন, কান একবার সারি দিবেন, কান ঝাঁকি দিয়ে ও বলবে যে তোর কথা আমার লেওরা শুনে, তাই কিনা? তে আসলেই কিছু আছে মানুষ মুসলমান ওয়াজ শোনার পরেও যারা আজকে কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ওরা কি মানুষ হতে পারে? ওরা কি মুসলমান হতে পারে? ওরা কোশ্চিনকালে মুসলমান হতে পারে না। কোরআন আল্লাহর দলিল আছে, কথা ঠিক কিনা? আল্লাহর দলিল কোরআন। সুতরাং আমাদের কথা বলতে হলে চিন্তা ভাবনা করতে হবে, কোরআন আমাদের মেনে চলতে হবে। আল্লাহ বলছেন এই জিকির থেকে, কোরআনের জিকির থেকে যারা দূরে থাকবে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সত্যি আল্লাহ তাআলা নব্য ফেরাউনকে সেইভাবে লাঞ্ছিত করে দুনিয়ার এই বাংলাদেশ থেকে বিদায় করে দিলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা কোরআন মানতে রাজি আছি, সবাই রাজি আছি। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে কি আমরা এক হতে রাজি আছি? কোরআনের বিপক্ষে যারা কথা বলে তারা আমাদের বন্ধু, ঠিক আছে, আমাদের শত্রু না, কিন্তু তাদের আনুগত্য করতে আমরা রাজি নাই। রাজি আছি আমরা? রাজি নাই। সুতরাং আমরা যারা আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা মুসলমান বলে দাবি করে কোরআনের পরিপন্থী কথা বলে, আসলে কথাটা ঠিক হবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন থেকে, যারা আমার উপদেশ থেকে, আমার জিকির থেকে দুইটি কারণে যারা বিমুখ থাকবে, একটা হচ্ছে দুনিয়ার মাল সম্পদ, দুই নম্বরে হচ্ছে নিজের সন্তান সন্ততি। এই দুটো কারণেই কিন্তু মানুষ আসলে বেভুল হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন এক সময় একজন লোক এসে বলল, একটা শিশুকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শিশুর জন্য একটু দোয়া করুন, শিশুর জন্য দোয়া করুন। আল্লাহ নবী শিশুটিকে নিলেন, নিয়ে কোলের পর বসালেন। আল্লাহ নবী শিশুকে আদর করতেন, কথা ঠিক কিনা? শিশুদেরকে আদর করতেন এবং তিনি
আগে শিশুদেরকে সালাম দিতেন, সালাম দিতেন। নবী নবী শিশুদেরকে সালাম দিতেন। হাদিস শরীফ, পরিষ্কার হাদিস। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে কোলের পর নিয়ে বসালেন। বসানোর পরে তিনি বললেন যে হুয়া মাবখালাতুন হুয়া মাজবানাতুন, এই শিশুরাই হচ্ছে বখালতির কারণ, এই শিশুরাই হচ্ছে ভীরুতার কারণ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাদেরকে, মা বোনদেরকে অনুরোধের সাথে বলছি, আপনারা একটু সামনে আগায় যাক কয় আইজিয়ে বসেন, নাকি হ্যাঁ ঠাসাঠাসি হয়ে বসেন। এমন গরম পড়ে নাই এখনো, নাকি? এই জন্য আপনারা সামনের দিকে আগায় বসেন। জানতে পারছি যে আপনারা অনেক এসেছেন, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। আবার আপনাদেরকে বাদ দিয়ে বলতেছি না, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। কিন্তু আপনাদের চেয়ে বেশি তারা আসে, কথা ঠিক কিনা? যদি মাশাআল্লাহ অনেক এসেছেন, আরও আসবেন। প্রধান মেহমান আসলে আরও আসবেন, কথা ঠিক কিনা? কোরআন কি কেউ বন্ধ করতে পারছে? আমি তো সারা বাংলাদেশে যে যারা আলোচনা করছে, আমরা যারা আলোচনা করছি, মাহফিলে লোক কম হয় না, প্রচুর লোক হয়, প্রচুর লোক হয়। লোক কত লক্ষ লক্ষ লোক, কথা ঠিক কিনা? বন্ধ করতে পারে নাই। আবার যারা স্বপ্ন দেখতেছে তারাও বন্ধ করতে পারবে না, কথা ঠিক কিনা? যারা ভবিষ্যতে স্বপ্ন দেখার জন্য পাইতারা করতেছে, যারা স্বপ্ন দেখছে, বিভিন্ন রকমের কটূক্তি করছে কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ও গুরে বালি, ওরা ক্ষমতার স্বপ্ন দেখে লাভ হবে। কি বলেন? একমত? কারা কারা আমার সাথে একমত? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আমি অনুরোধ করব, যারা রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, আমি অনুরোধ করব যে রাস্তা থেকে আপনারা চলে আসেন মাহফিলে। কারণ রাস্তায় আপনি সারা রাত দাঁড়ায় থাকলে, বসে থাকলে কোনো লাভ আছে? আর এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। আল্লাহ নিজেই বলেছেন, হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন সেই জায়গায় বসো, শোনো, সুন্দর করে শোনো, এতেই তোমাদের কি কল্যাণ আছে, তোমাদের প্রতি রহম করা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকে দোকানপাটে বসতে গেলে লাভ নাই, কোনো লাভ নাই। আমার কয়দিন আগে নাটোরে প্রোগ্রাম ছিল একটা, তো দেখলাম মাহফিলের লোকের সাইটে দোকানপাট, বাজার বসছে, বিরাট একটা বাজার মাহফিলের। আমি বললাম, আশ্চর্য তো, আপনারা কি কোরআনের কথা শুনতে আসছেন না দোকানপাটে ব্যবসা করতে আসছেন, বা দোকানপাটে বাজার করতে আসছেন? যারা ছিল তারা তো বলছে আমরা কোরআনের কথা শুনতে আসছি। কিন্তু ব্যবসার কাছে যারা বেচা কিনা করছে, কিনছে যারা, তারা আসলেই ওই জন্যই আসছে। অনেকের কুমন্ত্রণা থাকে, কিন্তু কোরআনের মাহফিলে থাকবো যতক্ষণ, সওয়াব হবে ততক্ষণ, কথা ঠিক কিনা? এবং এই ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতি করতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? সুতরাং যারা রাস্তায় বসে আছেন, আমি নাটোরে অনুরোধ করছি, আপনারা একজনও দোকানে দাঁড়ায় থাকতে পারবেন না। সবাই চলে আসুন। আসলে বরকত আপনাদের। কাদের বরকত? তাদের না? তাদেরই আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করবেন, দয়া করবেন, এবং তাদের আল্লাহ তাআলা হেদায়েতের ওসিলাও বানায় দিতে পারেন, কথা ঠিক কিনা? আমরা চাই হেদায়েত, ঠিক কিনা? আমরা শুধু দুনিয়া চাই না, দুনিয়া এমন কাজ করব পরকালে গিয়ে যাতে করে আমরা নাজাত পাই, সেটাই তো আমাদের কাজ। ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম,
আল্লাহর নবী বললেন হুয়া মাজবানাতুন হুয়া মাবকালাতুন, এরা হচ্ছে ভীরুতার কারণ, এরা হচ্ছে বকিলতার কারণ। সন্তান যখন আল্লাহর নবী কোলের পর বসায় নিলেন এবং তখন বললেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার কথার মাত তো আমরা বুঝলাম না, বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, দেখো এই সন্তানের জন্য মানুষ আল্লাহর পথে জিহাদ করে না, আল্লাহর পথে যুদ্ধ করে না, আল্লাহর পথে দান করে না। মনে করে কি, মনে করে যে আল্লাহর পথে যদি আমরা চলে যাই, যুদ্ধে যদি চলে যাই, আমার সন্তানের কি হবে, চিন্তা করে কি করে না? ভাইরা আমার, আমরা যদি মোতার প্রান্তরে যুদ্ধের কথা একটু স্মরণ করি, ৮ম হিজরিতে যখন মোতার প্রান্তরে যুদ্ধ হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন এক এক করে। হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে হারেস, যায়েদ ইবনে হারেস, তুমি বাড়িতে যাও, তুমি দোয়া নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেস চলে গেলেন। তিনি তো আল্লাহ রসুলের পোষ্য পুত্র, তিনি তো হযরত আয়েশার ঘর ছাড়া আর কোথায় যাবে? বিদায় নিতে গেলেন হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন। তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পরিবারের কাছে গেলেন। পরিবারের কাছে গিয়ে বিদায় নিচ্ছেন, দোয়া চাইলেন, বিদায় চাইলেন, কিন্তু স্ত্রী দোয়া করতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে গাজী বানায় আবার ফিরে আসার তৌফিক দান করেন। ভাইরা আমার, কিতাবে হাদিসে কিতাবুল মাগাজির মধ্যে এসেছে মোতার যুদ্ধের যে ঘটনা, সেখানে হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রাণের স্ত্রী, এই দোয়া করে কোনো লাভ হবে না। তিনি তরোয়ারের উল্টো পিঠ দিয়ে স্ত্রী হাতের পর ঘষতে লাগলেন আর বললেন, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার পরেও আরও সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, তার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। 2 নম্বরের সাহাবী, 2 নম্বরের সেনাপতি হচ্ছে হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছে বিদায় চাইলেন, বিদায় নিলেন, বিদায় নিয়ে চলে আসতেছেন, হামাগুড়ি দিয়ে কাঁদতেছে ওই সন্তানেরা হামাগুড়ি দিয়ে কাঁদতে লাগলো, স্ত্রী কাঁদতে লাগলো, কারণ তারা বুঝতে পারলো হযরতে জাফর যখন বললেন আর ফিরে আসা সম্ভব হবে না, তিনি নির্ঘাত শহীদ হবেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, সন্তানের মায়ে করলে না, সন্তানের মায়ে না করেন, স্ত্রী মায়ে না করে যুদ্ধের ময়দানে গেলেন, কারণ হুকুম করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, তিনি দৌড়ায় যাচ্ছেন, পিছনে ফিরায় দেখলেন না কারা কারা কে কাঁদতেছে, কিভাবে হামাগুড়ি দিয়ে কাঁদতেছে, এটা দেখলেন না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মায়া আর করলেন না, মায়া না করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ, এই নির্দেশ তিনি ফলো করলেন। কথা ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, যারা এমনি ভাবেন কি করেন, সন্তানের মায়ে করেন, আল্লাহ রাস্তায় জিহাদ করে না, আল্লাহ রাস্তায় ইসলামী আন্দোলন করে না, এই জন্যই যে আমি যদি শহীদ হয়ে যাই অথবা আমি যদি ইন্তেকাল হই, আমার সন্তানের কি হবে, দুর্গতি কি হবে, এই চিন্তা ভাবনা করে আল্লাহর পথে তারা সংগ্রাম করে না, জিহাদে যায় না, আন্দোলন করে না। কথা ঠিক কিনা? আন্দোলন করতে কি আমরা রাজি আছি? কে রাজি আছি একটু দেখাই না কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংসদে জালো, সারা জায়গায় জালো, সমস্ত জায়গায় জালো, বাতিলের চোখের সামনে জালো। আলহামদুলিল্লাহ, বাতিল যারা তাদের সামনেও জ্বালাতে হবে। কথা ঠিক কিনা? ঘর বাড়ি সকল জায়গায়, শুধু সংসদে নয়, ইউনিয়ন পরিষদে,
ওয়ার্ডে ওয়ার্ডে সকল জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে। কোরআনের আলো যদি জ্বালানো যায় তাহলে সকল দুর্নীতি দূর হয়ে যাবে, সকল জায়গায় শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রীয় শান্তি। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যে কোরআনের আলো ওরা জ্বালাতে চায় না। কোরআনের আলো জ্বললেই ওদের বিপদ। কোরআনের আলো জ্বালানোর কথা যখনই আমরা বলি ওদের কলিজায় জ্বলিয়ে যায়, জ্বলিয়ে যায়। কইলে মৌলবীরা আবার করে কি, কয় কি, কি বলেন? কথা ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? তাই বলছি যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সন্তানেরাই হচ্ছে ইসলামী আন্দোলনের বাধা। সন্তান, এই মা বাপ এমনও আছে যে ইসলামী আন্দোলন করে না, যুদ্ধের ময়দানে যায় না, কারণ মারা গেলে সন্তানের কি হবে ওই চিন্তা করে। আমি তাই বলি, ছাগল যদি চিন্তা করে যে আমি মারা গেলে, আমাকে জবাই করলে আমার খাল, আমার চামড়া কি হবে, ওই চিন্তা করে লাভ আছে? কারণ আমরা মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদেরকে আন্দোলন করতে হবে। কথা ঠিক কিনা? কারা কারা আমরা রাজি আছি ভাইরা আমার? ভাইরা আমার, তাই বলছি আল্লাহর নবী বললেন যে ধন সম্পদ সন্তান সন্ততি, এই সন্তানের কারণেই ব্যয় করেন, আল্লাহ রাস্তায় খরচ করে না, সম্পদ কমে যাবে। বলেন তো, আল্লাহ রাস্তায় খরচ করলে কি সম্পদ কমে? সম্পদ কমে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে লা তুলহিম ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি শুরু করেছি, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর ইবাদত থেকে যাতে অমনোযোগী করে না রাখে। যারাই অমনোযোগী থাকবেন তারাই কিন্তু সফলতা লাভ করতে পারবে, ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী। আমরা কি জাহান্নামী হতে চাই? কারা কারা জান্নাতি হতে চাই? কেউ হতে চাই না। কারা কারা জান্নাতি হতে চাই ভাইরা আমার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতি যদি আমরা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ধন সম্পদ কার রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায়। এই যে মসজিদে যে আমরা খরচ করতে রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি একটু দেখাবো? কম বেশি যাই হোক আমরা রাজি আছে কি নাই? যারা রাজি নাই তার পাশে তাকায় দেখেন, পাশে তাদের তাকায় দেখেন তারা কি কয়। হ্যাঁ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বললেন যে যারা মসজিদ নির্মাণ করবে, মাম বানা লিল্লাহি মসজিদান, যারা আল্লাহর উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহর নবী বললেন তাদের জন্য জান্নাতের একটা সুড়ঙ্গ প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতের মধ্যে যদি আমার জন্য স্পেশাল সুড়ঙ্গ যদি আল্লাহ তাআলা নির্মাণ করে দেন, আমার লাভ না ক্ষতি? দুনিয়ায় সব থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ কত সুন্দর বললেন। মাল সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে অমনোযোগী করে না রাখে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়া আনফিকু মানে আমরের শব্দ। কথা হচ্ছে কি?
এদিক কথা বন্ধ করতে হবে। আল্লাহ বললেন, আমরের শব্দ মানে হুকুম করলেন, ওয়ানফিকু, তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো। সম্পদের মালিককে, জোরে বলি কে? এই আল্লাহ তাআলা যে সমস্ত সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিককে। আল্লাহ ইচ্ছা করলে সম্পদ নষ্ট করে দিতে পারেন কি পারেন না? জমিনের মালিক যেমন আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, আসমানের মালিকও আল্লাহ। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মউত আসার আগে আগেই তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় খরচ করো মউত আসার আগে আগেই। এখানে কি বলতে পারবেন যে এই মাহফিল করার পরে আমি আরো মাহফিল ধরতে পারবো? এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আর 10 দিন 20 দিন 1 বছর বাঁচবেন এরকম গ্যারান্টি আছে কারো? কারো গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন মউতের আগে আগেই তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব। ভাইরা আমার, আল্লাহ সেদিন যেদিন দানকারীদের সওয়াব আল্লাহ তাআলা এত পরিমাণ দিবেন, এত পরিমাণ দিবেন এবং তাদেরকে জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ তোমার দ্বীনের পথে খরচ করাতে, তোমার মসজিদে খরচ করাতে, তোমার জমিনে দ্বীনের উদ্দেশ্যে খরচ করাতে যে এত মর্যাদা, এই মর্যাদার কথা আমি জানি না। আমাকে যে এত মর্যাদা দিয়েছ আল্লাহ, আমাকে দুনিয়াতে আবার পাঠাও। আমি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে খরচ করে আমি একজন সত্যিকার একজন দানবীর হিসাবে আমি দান করে আসি। সম্ভব? আবার দুনিয়ায় আসা সম্ভব? তাহলে আল্লাহ বলছেন, এ কথা কি আল্লাহর? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে মউতের আগে আগেই খরচ করো, নইলে দান সদকা যারা করবি সেদিন জান্নাতের মধ্যে তাদেরকে দেওয়া হবে এবং জান্নাতে দেওয়ার পরে এরা সেদিন আফসোস করে বলতে থাকবে, আল্লাহ আমাদের দুনিয়া আবার পাঠাও। যেমন আল্লাহর রাস্তায় শহীদ হলে তারা চাইবে শহীদের যে এত মর্যাদা, এই মর্যাদা আগে জানতাম না, আল্লাহ আবার দুনিয়ায় পাঠাও, আবার শহীদ হই, আবার আসি, আবার শহীদ হই, আবার জান্নাতের মধ্যে আসি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, শহীদের মর্যাদা যেমন তেমনি দানকারীর মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত মর্যাদা দান করেছেন। পা আসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। রব্বুল আলামিন বলছেন আমাকে আরো কিছুদিন সময় দাও, অবকাশ কেন তুমি দিলে না? আর তাহলে আমি সদকা করতাম, সৎ কর্মপরায়ণশীলদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে আসতাম। সম্ভব? আর না, সুযোগ দুনিয়াতে থাকতেই দেওয়া হয়, কিন্তু আমরা সেদিন আফসোস করে মরব আল্লাহ রাস্তায় খরচ না করার জন্যে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ সেকেন্দারের কথা আমরা জানি, ঠিক কিনা? বাদশাহ সেকেন্দারের কথা শুনি নাই? বাদশাহ সেকেন্দার একজন বাদশাহ মানুষ, তার ধন সম্পদের অভাব নাই। তিনি মউতের আগে ওসিয়ত করলেন, বললেন যে আমি যখন মারা যাব আমার হাত দুইখানা খাটিয়ার বাইরে আমাকে হাত দুইখানা বের করে সারা শহর প্রদক্ষিণ করবে। জিজ্ঞাসা করা হলো, বাদশাহ আপনি এমন ওসিয়ত করছেন কেন? বাদশাহ সেকেন্দার বললাম যে দেখো, আমি এত বড় নামকরা বাদশাহ ছিলাম, এই বাদশাহ যখন আমি ইন্তেকাল করব, আমি এত ধন সম্পদের মালিক, কিন্তু আমি যেদিন চলে যাব আমি খালি হাতেই চলে যাব, কিছুই নিতে পারবো না। কথা ঠিক কিনা? আপনি যতই সম্পদের মালিক হন, আপনি যখন চলে যাবেন আপনার হাতে কি টাকা দেওয়া হবে? অর্থ সম্পদ দেওয়া হবে? এমনকি বিড়ি সিগারেট যারা খান ওইগুলা মনে দেওয়া হবে? হ্যাঁ, আসেন এরকম? ওরে বাবা, বিড়ি সিগারেট নামাজে ঢুকবি তাও এক টান মাইরেই যায়, এরকম মুসল্লি আছে না? আছে। নামাজ পড়ে, নামাজ পড়তে যাবি, অজু করবি, আমি তো দেখি ইমাম মানুষ তো টান দিয়ে টাইনে ফেলায়, তারপরে যা অজু করে।
এরকম নিশাগ্রস্ত মানুষ আছে কি নাই? এরকম মুসল্লি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ যখন দানের মর্যাদা তো দিয়েছেন, আর বাদশাহ সেকেন্দার বললেন যে আমি খালি হাতে চলে যাচ্ছি, মানুষ দেখবে যে বাদশাহ সেকেন্দার খালি হাতে চলে যাচ্ছে। আপনি ধন সম্পদের মালিক, অনেক অনেক সম্পদের মালিক, আপনি বিল্ডিংয়ের মালিক। আপনি যখন চলে যাবেন আপনার ওই সম্পদ কি হবে আপনি কি বলতে পারেন? বলতে পারবেন? বলতে পারবেন না। অনেকেই দেখেন ওয়ারিশ ফাঁকি দেয়, ছেলেদের নামে উইল করে দিয়ে যায়। এরকম বাপ মা আছে কি নাই? ছেলেদের নামে দিয়ে চলে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে। কিন্তু বলে যে ভিটায় বাতি জ্বালায় তো ছেলেরা। আমি তাই বলি, আপনি মরার পরে আপনার ছেলেরা থাকবে, ভিটায় বাতি জ্বালাবে না, সব বেচা কিনা করে মদ গাঁজা খাইয়ে শেষ করে দিয়ে অন্ধকার করে রাখবে। এটা তো আপনি বলতে পারবেন? এই জন্যে যা দিবেন হাতে তাই যাবি সাথে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আলোচনা আরো অনেক আছে। আলোচনার পূর্বে মুহূর্তে আপনাদেরকে আমি বলতে চাই, আজকে ডাঙ্গিপাড়া জামে মসজিদে অনেক কাজ হবে, অনেক কাজ হবে। ওযুখানা এখনো কমপ্লিট হয় নাই, অনেক সিমেন্ট লাগবে, বালি লাগবে, ইট লাগবে। ছোট মসজিদ প্রয়োজনে দোতলা করতে হবে। এতে দান করার ব্যাপারে আপনারা কে কে 10,000 টাকা কে কে দিবেন? আমি প্রথম 5 জনকে অনুরোধ করব, 5 জনের নাম আমি লিস্ট করব যে কারা কারা 10,000 টাকা এই মসজিদের জন্য দিবেন। আমার সময় খুব কম, কিন্তু ভাইরা আমার 10,000 কয় হাজার? এমনও ধনী মানুষ আছে, হ্যাঁ, জান্নাতে ঘর নির্মাণ করে নিবে 10,000 টাকার বিনিময়ে। 10,000 কেন, 10 কোটি টাকা হলেও সেদিন কোনো কিছু পাওয়া যাবে? না। দানের বদৌলতে আল্লাহ তাআলা বলছেন যে যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাতুন, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, বেচা কিনা চলবে না, এমনকি সুপারিশও হবে না, সেই দিনের জন্য তোমরা ভয় করো, সেই দিনের জন্য তোমরা দান করো, আল্লাহ রাস্তায় দান করে যাও। সবাই জিকির করি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুল হামিদ ভাই জিন্দাবাদ। আব্দুল হামিদ ভাই, আব্দুল আলিদ ভাই মারহাবা। ওহো, আহমদ আলী মারহাবা। মোহাম্মদ আলী মারহাবা। ভাইরা আমার, 10,000 টাকা। কয় হাজার টাকা? আল্লাহ একজন কবুল করলেন, একটু দোয়া করে দি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আহমদ আলীর শ্বশুর শাশুড়ির নামে 10,000 টাকা মসজিদে দান করলেন। আল্লাহ তাআলা আহমদ আলী করলেন 10,000 টাকা দান। আল্লাহ তার বাড়ায় দাও মান ও সম্মান। আয় রব্বুল আলামিন, তার শ্বশুর শাশুড়ি কবরে আছে, আল্লাহ তার শ্বশুর শাশুড়ির কবরকে এই দানের ওসিলা করে আল্লাহ তাআলা তুমি দারুস সালাম বানায় দাও। রব্বুল আলামিন আহমদ আলীর পরিবার পরিজনকে আল্লাহ তাআলা তুমি সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। আল্লাহ সুখ দাও, শান্তি দাও, পরিবারে সুখ শান্তি দাও। আল্লাহ তাআলা দুনিয়ায় নেক হায়াত দারাজ করো, এবং যেদিন বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ তোমার দিনের উপর অটল থেকে যেন চির বিদায় নিতে পারে সেই তৌফিক দাও। আমিন আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। আল্লাহ তুমি জান্নাতের হয়ে যাও জামিন। লা ইলাহা ইলাহা। কয়জনের চাইছি? 5 জন, তাই না? 5 জন, একজন হয়েছে, আর মাত্র 4 জন। আর মাত্র কয়জন? 4 জন। 4 জন রাজি আছেন না? বাকি লেখান, বাকি। ভাইরা আমার, বাকি লেখান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন
يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমানদার তারা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধান দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, অন্যান্য ফসল যাই কিছু দিয়েছি, আল্লাহর রাস্তায় খরচ করো। সেই দিন আসার আগেই যেদিন তোমাদের কি থাকবে না, লা বাইউন, কোনো বেচা কিনা চলবে না। আবার যেদিন খুল্লাতুন ওয়ালা খুল্লাতুন, বন্ধুত্ব চলবে না। ওয়ালা শাফাতুন, শাফা অর্থাৎ সুপারিশ করা, সুপারিশ চলবে না। সেই দিন আসার আগে আগেই তোমরা দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো। লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আর 4 জন পাবো না? আর 4 জন এলাকায় লোক নাই? ভাইরা আমার, আর মাত্র 4 জন। কয়জন? আর মাত্র 4 জন। নাম বলা যাবে না, নাম বলা যাবে, দান করে নাম বলা যাবে। 12,000 ভাইরা আমার, আরেকজন দিবে 12,000 টাকা। মালয়েশিয়া থাকে আমাদের একটা স্নেহের, মালয়েশিয়া থেকে 12,000 ছেলের জন্যে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, বাচ্চা হতে যাচ্ছে তার ওয়াইফের, তার স্ত্রীর বাচ্চা হতে যাচ্ছে। এই জন্যে বরকতান হিসাবে আল্লাহ বালা মুসিবত যেন না দেয়, সেজন্যে কত হাজার টাকা? সবাই বলি কত হাজার? সবাই বলি মারহাবা, আল্লাহুম্মা আমিন।